বিভিন্ন সড়কে মাটি ভরাট ও সংস্কার কাজ করছেন শ্রমিকরা। ঠাকুরগাঁয়ে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে সরকারের কর্মসৃজন প্রকল্পের দৈনিক মজুরির ভিত্তিতে শ্রম দিচ্ছেন তারা। শুক্রবার ও শনিবার ব্যতীত অতি দরিদ্র শ্রমিকরা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ করেন। অভিযোগ উঠেছে, জনপ্রতিনিধিদের যোগসাজশে এ প্রকল্পের শ্রমিকদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের পরিচিতজন ও ইউনিয়ন পরিষদের কর্মচারীদের। সরজমিনে সদর উপজেলার বেশিরভাগ ইউনিয়নে গিয়ে দেখা যায় প্রকল্পের কাজে বেশিরভাগ শ্রমিক অনুপস্থিত। এতে ক্ষোভ প্রকাশ করেন কর্মরত শ্রমিকরা। লোক আছে 19 জন, কাজ করি 11 জন। আমরা কষ্ট করে কাজ করি, ওরা আসে না কাজে। কেন আসে না তাদের ব্যাপার, এটা নিয়ে আমাদের কত কথাবার্তা হয়। আমরা কাজ করি, আপনারা বসে বসে টাকা নেন, এইটা কি ভালো হচ্ছে? 5 জন কাম করি আর বাকিগুলা বসি টাকা নেয়। কতগুলা মেম্বারের লোক, কত চেয়ারম্যানের, কতগুলা দেউনিয়া, ওরা আসে না। সময়তে আসে দেখে শুনে চলে যায়, তারা কাজ করে না। কেউ আসে না, কিন্তু যেগুলো আমরা গরিব মানুষ কাজ করি সেগুলা সবাই আসে। আমাদের লোক আমি বসায় পর্যন্ত, তাহলে তো বাবু আমার তো দোষ না। যারা মাস্টারি করে তাও কাজ পাইছে, যারা কৃষি করে সম্পদ মেলা আছে তারাও কাজ করে। লোক আছে আমার মোট 51 জন। বাকি লোকগুলো আমার কাজে আসে না, তারা বিভিন্নভাবে নাম এখানে প্রবেশ করছে এবং ইউনিয়ন পরিষদে কিছু স্টাফ আছে, চৌকিদার আছে, দাফাদার আছে, এখন এরাও এই ভিতরে সম্পৃক্ত আছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সদর উপজেলার চিলারং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তবে অভিযোগ স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত উপস্থিত হচ্ছেন না, তাদেরকে আমরা অনুপস্থিত হিসেবেই রাখছি এবং এটার প্রতিফলন যখন আমরা চূড়ান্ত বিল মন্ত্রণালয়ে পাঠাবো তখন এটার প্রতিফলন এই বিলে থাকবে। অর্থাৎ যারা কাজ করছেন না তাদেরকে আমরা অনুপস্থিত দেখিয়ে তাদের ওই দিনের বিলটা কর্তন করে আমরা চূড়ান্ত বিল মন্ত্রণালয়ে প্রেরণ করব। উপজেলা প্রশাসনের তথ্য মতে এপ্রিলের মাঝামাঝি থেকে সদর উপজেলার 22টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে 100 থেকে 200 শ্রমিকের তালিকা করে 40 দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু করেন জনপ্রতিনিধিরা। জনপ্রতি দৈনিক কাজের জন্য মজুরি দেওয়া হয় 400 টাকা। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।